অজু শিখছি 48 বছর বয়সে। বলবেন যে তার আগে কেউ অজু ছাড়া নামাজ পড়ছেন? না, তার আগে হানাফি অজু করছি আমি, মানে আমাদের দেশে যেটা চলে। আপনাদেরকে অনেকে বলছি আগে আমরা কি করি, প্রথমে হাতটা ধুইলাম, তারপরে কি মুখ মুখ ধুইলাম, ই করলাম, তারপরে আবার হাত ধুই না। এই সেকেন্ড টাইম হাত ধোয়ার সময় আমরা কিন্তু খেয়াল করে বা পয়েন্ট বানায়া এই জায়গাটা ধুই না। আর এখন প্রথম যে হাতটা ধুইছেন ওটা কিন্তু আপনার হাত ধোয়ার কাজ না, তার অর্ডার গুলো ঠিক রাখতে হবে না। এখন যে হাতটা ধুইতেছেন এখন কিন্তু আপনার একদম পুরা হাতটা এখান থেকে এখানে পানি লাগার কথা। এটা আমি 48 বছর বয়সে শিখছি, 38 বছর বয়সে আমি হজ করছি। কিন্তু যখনই শিখছি তখনই আমি কারেক্ট করে নিছি নিজেকে। আমি আর বসে থাকি নাই যে আমার মাঝাবে তো এটা নাই, বা আমার তো এটা কোনোদিন কেউ বলে নাই, বাপেও বলে নাই, দাদা বলে নাই, আমার হুজুরের কাছে যার কাছে ছোটবেলায় শিখছি নামাজ সেও বলে নাই, তা আমি এটাই ভুলটাই আমি ধরে রেখে আমি ওটাই, আমার সমস্ত ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। যখন আমি জানলাম যে আসলে তো প্রথম হাত ধোয়াটা তো অজুর কোনো অংশ না, অজুর যে 4টা ফরজ তার ভিতর প্রথম হাত ধোয়াটা না, কিন্তু ওইটা ওয়াজিব হচ্ছে আপনি ঘুম থেকে যখন উঠছেন আপনার হাত কোথায় গেছে এটা রাসূলের একটা হাদিস আছে, আপনি জানেন না, এই জন্য আপনি ধুয়ে নেবেন, জাস্ট এটা ক্লিনিং আর কি। কিন্তু আসলে যেটা হাতের সিকোয়েন্সটা কি সেকেন্ড না, হাতের সিকোয়েন্স সেকেন্ড, মুখের পরে হাত। এখন ওই সময় যখন ধুইতেছেন তখনও আপনার উচিত এই পুরাটা আবার ধোয়া, এই হলো হাত ধোয়া। এটা কোনোদিন খেয়াল করি নাই, জানি নাই, আজকে জানলাম। সামিনা আতানা, শুনলাম এবং মানলাম, এখানের কোনো না, কোনো ডিসপিউট না। আচ্ছা, এইটা বললাম আর কি, যে কনস্ট্যান্ট রিভিউইং এন্ড অনগোয়িং কারেকশন, নিজের ভিতরে তাকায় দেখবো। ঠিক আমার তো জয়লাভ করার দরকার নাই, কারোর সাথে তর্কে জিতার দরকার নাই, কোনো গোষ্ঠীর চেয়ে বড় হওয়ার দরকার নাই, কারোর সাথে জিন্দাবাদে জিতার দরকার নেই। আমার দরকার হলে জান্নাতে যাওয়া। আমি যদি আল্লাহকে গিয়ে বলতে পারি যে আল্লাহ, আমি সিনসিয়ারলি জানতাম যে আল্লাহ রসুল এটা করতে বলছেন, সেই জন্য আমি এটা করছি। আমার একটা ওয়ে আউট থাকতেও পারে, ভুল করে থাকলেও আমি সিনসিয়ারলি ভুল জিনিসটা করছি জেনে যে আল্লাহ রসুলই করছেন, আমার ক্ষমতার বাইরে ছিল এটা, তা কি করা। কিন্তু আমি যদি গিয়ে বলি যে মিস্টার এক্স মিস্টার ওয়াই উনি আমার বলছেন দেখে আমি এটা সারা জীবন করে গেছি, আর দেখলাম যে আমার ইবাদত হলো না, এটা কোনো কিছু হবে? এটা কোথাও যাবে? অমুক মুরব্বী অমুক বুজুর্গ কইছেন বা অমুক শায়েখ বলছেন, হবে না। সুতরাং আমরা এটা এগুলো কারেক্ট করে নিব, নিজেকে নিজেকে রিভিউ করবো, নিজের ভিতরে দেখবো, কারেক্ট করে নিব।